সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর তাই তো ছুটে আসে কলকাতার মিনি গঙ্গাসাগরে দূর দূরান্ত থেকে সাধু বাবারা। ইতিমধ্যে তারা এসে গেছেন। আগামী 14ই জানুয়ারি সেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে এবং এখান থেকে তারা যাবেন গঙ্গা স্নান করতে, পুণ্য স্নানের জন্য সেই গঙ্গাসাগরে। চলুন আমরা সাধু বাবাদের সাথে একটু কথা বলে দেখি। এখানে দেখতে পাচ্ছি একজন সাধু বাবা, তাকে সব কিছুই করতে হয়, তার সাথে যারা আছেন সবার জন্য তাকে রান্না বান্না, এবং তিনি রান্নাবান্না তো বলা যেতে পারে পারদর্শী, এই জন্য সেই দায়িত্বটা তিনি পালন করছেন। ইনিও সাধু বাবা। আপনি কোথা থেকে এসেছেন সাধু বাবা? আমি বীরভূম তারাপীঠ। আচ্ছা, বীরভূম তারাপীঠ থেকে। আপনার নাম? সমীরনাথ অগরি। এখানে আমাকে একটু বলুন। সমীরনাথ অগরি। আচ্ছা আচ্ছা, উনি তারাপীঠে থাকেন, তন্ত্র সাধনা করেন? আমি তন্ত্র সাধনা না, মাতৃ সাধক। আচ্ছা, উনি মাতৃ সাধক, মায়ের সাধনা করেন। উনি এসছেন এই গঙ্গাসাগরে এবং প্রত্যেক বছরই আসে। আজ প্রায় 12 বছর ধরে উনি এখানে আসছেন। তার সাথে আমরা কথা বলে সত্যি খুব আনন্দিত, এবং দেখতেই পাচ্ছি তিনি রান্নার দায়িত্বে আছেন। এখানেও দেখতে পাচ্ছি সাধু বাবারা তাদের টেন্টে বসে আছে, সবাইকে নিয়ে যজ্ঞের আয়োজন করেছে। ইতিমধ্যে অনেক সাধু সন্ন্যাসীরা তাদের নিজস্ব জায়গা নিয়ে বসে আছেন এবং যজ্ঞের আয়োজনের জন্য কাঠ জোগাড় করেছেন, দেখতেই পাচ্ছেন। তাহলে সময় করে একদিন চলে আসুন কলকাতার মিনি গঙ্গাসাগর দর্শনে। অবশ্যই 14 তারিখের মধ্যে আসবেন। তাহলে ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একদিন, কোনো এক সময়। ঠিক এইভাবেই চলে আসুন 14 তারিখ এই কলকাতার মিনি গঙ্গাসাগরে। ভালো থাকবেন।